ফেব্রুয়ারি মানেই আলাদা এক অনুভূতি। শীত বিদায় নিচ্ছে, বাতাসে বসন্তের ছোঁয়া, রোদ নরম আর আকাশটা অদ্ভুতভাবে পরিষ্কার। এমন এক সময় ট্রেনের করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। এই অভিজ্ঞতা শুধু এমন নয়, যেন একটা ছোট্ট গল্প যেটা চলতে থাকে জানালার ফ্রেম ধরে। ভোরের ট্রেন ধরার আলাদা একটা রোমাঞ্চ আছে। স্টেশনে পৌঁছাতেই কানে হুইসেলের শব্দ, কোথাও চায়ের কেটলির ঝাঁঝালো আওয়াজ, কোথাও আবার মানুষের ঘুম জড়ানো মানুষের ব্যস্ততা। ফেব্রুয়ারির ভোরটা ঠান্ডা হলেও আরামদায়ক, গায়ে হালকা শীতের আমেজ, কিন্তু কাঁপুনি ধরার মতো নয়। ভাই ক্ষতি করে বুঝছেন ভাই ঠিক আছে বিখ্যাত তিলের খাজা কুষ্টিয়া আর ঈষদের রুটি বন্ধ করেন, আমি বলতেছি ট্রেন ছাড়তেই শহরটা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কংক্রিটের বিল্ডিং বদলে গেল সবুজ মাঠে, ধান খেতে, খাল বিলে। ফেব্রুয়ারির রোদের ধানগুলোর শীষগুলো যেন আভা ছড়াচ্ছিল। কোথাও কৃষক মাঠে কাজ করছে, কোথাও শিশুদল দৌড়াদৌড়ি করছে, সব কিছু মিলেই ব্যস্ত জীবন। ট্রেনের ছন্দময় শব্দের সাথে সাথে মনটাও যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট স্টেশনে থামে, কেউ নামছে, কেউ উঠছে, ভেন্ডারের ডাক, চা চা বাদাম নেবেন, এই পরিচিত আওয়াজগুলো ভ্রমণকে আরও আপন করে তোলে। আমি এখন আছি হচ্ছে কুষ্টিয়া কুমারখালী। সময়ের কারণে কুষ্টিয়া থেকে উঠতে পারিনি। ট্রেনের সবচেয়ে সুন্দরতম ব্যাপার হলো অচেনা মানুষও কিছু সময়ের জন্য আপন হয়ে যায়। পাশের সিটে বসা এক ভদ্রলোক ঢাকায় যাচ্ছেন কাজের প্রয়োজনে। কথা বলতে বলতে জানলাম তিনি প্রায় ট্রেনেই যাতায়াত করেন, কারণ ট্রেন তার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য আরামদায়ক জার্নি। সামনের সিটে এক পরিবার, ছোট্ট একটা বাচ্চা জানালার বাইরে তাকিয়ে প্রতিটা গাছ, গরু, নদী দেখে অবাক হচ্ছে। তার হাসিটা যেন পুরা কামড়টা উজ্জ্বল করে তুলছে। এসব ছোট্ট মুহূর্তই ভ্রমণকে মনে রাখার মতো করে তোলে। যাবো ঢাকা, খাবো হাওয়া, ঘুরবো ফাঁকা, লাভ ইউ। ভালো করে আই পেয়ারা কামরাঙ্গা পেয়ারা পেয়ারা আই পেয়ারা কামরাঙ্গা পেয়ারা ভাইরাল করে দে। ফেব্রুয়ারি শুধু আবহাওয়ার জন্য নয়, অনুভূতির দিক থেকেও আলাদা। বসন্তের শুরু, ভালোবাসার মাস, সব মিলিয়েই মনটা এমনিতেই নরম। ট্রেনের জানালার বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনে হলো এই দেশটা কতই না সুন্দর, কতই না বৈচিত্র্যময়, সবুজ শস্য প্রকৃতিময় বাংলাদেশ। মামা নাকি সামনে দেখি ভাই। মামা ও কখনো খোলা মাঠ, কখনো নদীর ওপর দিয়ে ট্রেনের সেতু পার হওয়া, নিচে ধীরে ধীরে বয়ে চলা পানি, নৌকা, জেলেদের ব্যস্ততা, সব কিছু একসাথে চোখে পড়ে। এই সব দৃশ্য গাড়িতে বা বাসে গেলে হয়তো অনুভবই করা যায় না। এই হচ্ছে আমাদের খাবার।
বিরিয়ানি 100 টাকা। মামা মামা যতই ঢাকা কাছে আসছিল ততই দৃশ্যপট বদলে যেতে শুরু করলো। গ্রামের নীরবতা বদলে গেল শহরের কোলাহলে। কারখানা, ঘনবসতি, ফ্লাইওভার সব মিলিয়ে বোঝা গেল রাজধানী আর বেশি দূরে নয়। ট্রেনের গতি একটু কমে এলো, চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো। ঢাকার নিজস্ব একটা গন্ধ আছে, একটা শব্দ, একটা ছন্দ আছে যেটা অন্য কোথাও পাওয়া যায় না। বিশাল ব্যস্ত, একটু শৃঙ্খল হলেও এই শহরের একটা অদ্ভুত আকর্ষণ আছে। ঢাকায় পৌঁছে স্টেশনে ট্রেনে থেকে নামার সময় হঠাৎ মনে হলো যাত্রাটা আরেকটু লম্বা হলেও ভালো হতো। ট্রেন ভ্রমণ মানেই শুধু এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া এমন নয়, এটা নিজের সাথে কিছু সময় কাটানো, নতুন করে দেখা আর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে আনন্দ করে দেখা। ফেব্রুয়ারিতে ট্রেনে করে ঢাকা ভ্রমণ আমার কাছে শুধু একটা ট্রিপ নয়, বরং একটা অনুভূতির নাম। যদি কখনো সুযোগ পান, ব্যস্ততার মাঝেও একদিন সময় বের করে ট্রেনে চেপে বসুন, জানালার পাশে বসুন, শুধু তাকিয়ে থাকুন। বাংলাদেশ আপনাকে হতাশ করবে না। কখনো কখনো গন্তব্যের চেয়ে যাত্রাটা বেশি সুন্দর হয়। আমার কাছে এই ট্রেন ভ্রমণটাই ঠিক তেমন। এই হচ্ছে কমলাপুরের অবস্থা। ভিডিও এদিকে কাছে নিয়ে আয়। অবশেষে আমরা কমলাপুরে চায়ের আড্ডা নাইলে জমবে না। গ্রামে খাইতাম গরুর দুধ চা, আর এখানে হচ্ছে ড্যানিশের চা। এ হচ্ছে কমলাপুর।